আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। তোমাদের বোর্ড বইয়ের 20 পৃষ্ঠার যে শূন্যস্থান এবং প্রশ্নগুলো আছে সেগুলো আমি আজকে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। দেখো, শূন্যস্থান পরিবেশের যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটি তার কি হবে? আবাসস্থল। সেটি তার আবাসস্থল। উদ্ভিদ এবং প্রাণী ড্যাশ বিভিন্ন স্থানে বাস করে। পরিবেশের পরিবেশের ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানই হলো বন। লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হলো সমুদ্র। উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে, তাহলে ড্যাশের জায়গা হবে চর্বি জমিয়ে রাখে। তারপর দেখো, অতিরিক্ত আছে, তোমাদের বোর্ড বই রিডিং থেকে আসে, তো অতিরিক্তগুলো পড়লে তোমরা সেগুলো কমন পড়তে পারে। দেখো, ইঁদুর ড্যাশ গর্ত করে বাস করে। কি হবে? ইঁদুর মাটিতে গর্ত করে বাস করে। রয়্যাল বেঙ্গল টাইগার ড্যাশ পরিবেশের উদাহরণ। রয়্যাল বেঙ্গল টাইগার বনজ পরিবেশের উদাহরণ। এখানে দেখো বনজ। তারপর দেখো, মেরু অঞ্চলের প্রাণীর ড্যাশ অত্যন্ত পুরু হয়। মেরু অঞ্চলের প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয়। শূন্যস্থান ছিল 1 নংয়ে, এখন দেখো 2 নংয়ে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তিমি কোথায় বাস করে? নদীতে, সমুদ্রে, মরুভূমিতে, বনভূমিতে। তাহলে কোথায় হবে? সমুদ্রে। তোমরা যেমন 2 নং প্রশ্ন উত্তর 1 লিখে তারপরে শুধু খ নাম্বার দিয়ে সমুদ্রে লিখবে। 2 দেখো, মেরু এলাকায় ভালুকের দেহের ঘন পশম তাকে কিভাবে সাহায্য করে? তাহলে কি হবে? গরম থেকে বাঁচতে, কিছু প্রাণীকে দূরে সরিয়ে রাখতে, ঠান্ডা থেকে বাঁচতে, সাঁতার কাটতে। তাহলে কোনটা হবে? ঠান্ডা থেকে বাঁচতে। তাহলে 2 এর ঘ দিয়ে ঠান্ডা থেকে বাঁচতে লিখবে। এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে কোনটি বিলুপ্ত প্রাণী? ডোডো পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার, ঘুঘু, মেরু ভালুক। তাহলে কোনটা হবে? ডোডো পাখি। তাহলে 3-এর ক দিয়ে ডোডো পাখি লিখবে। এবার দেখো 3-এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে 3টি পার্থক্য লেখো। তাহলে উত্তর হবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে 3টি পার্থক্য নিচে দেওয়া হলো। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। উদ্ভিদ সাধারণত মূল, কাণ্ড এবং পাতা দ্বারা গঠিত, প্রাণী সাধারণত হাত, পা, ডানা বা পাখনা দ্বারা গঠিত। উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তারপর 2 নম্বর দেখো, সংক্ষিপ্ত 2 নম্বর প্রশ্ন। কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয়? দেখো, ঝড়, বন্যা ও খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয়। এছাড়াও মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন হয়। 3 সংক্ষিপ্ত প্রশ্ন 3, উদ্ভিদ ও প্রাণীর 4টি আবাসস্থলের নাম লেখো। উদ্ভিদের 4টি আবাসস্থলের নাম হলো পানি, মাটি, সূর্যের আলোযুক্ত স্থান, স্যাঁতস্যাঁতে শীতল স্থান। আর প্রাণীর 4টি আবাসস্থলের নাম হলো মাটি, পানি, গাছপালা, পাহাড় পর্বত। এখন দেখো 4 নংয়ে থাকবে বর্ণনামূলক প্রশ্ন। ক্যাকটাস ও উট কিভাবে মরুভূমিতে টিকে থাকে? তাহলে উত্তর হবে, মরুভূমিতে পানির পরিমাণ খুবই কম থাকায় এখানকার আবহাওয়া অত্যন্ত শুষ্ক হয়। পানির অভাবে এখানে কোনো উদ্ভিদ জন্মাতে পারে না এবং কোনো প্রাণী বাস করতে পারে না। ক্যাকটাস উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয় এবং বহিরাবরণ মসৃণ হয়, যা পানি ধরে রাখতে সাহায্য করে। উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। এভাবেই ক্যাকটাস ও উট মরুভূমিতে টিকে থাকে। তারপরে বর্ণনামূলক প্রশ্ন 2 দেখো, উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়? ঝড়, বন্যা ও খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে। এছাড়া মানুষের নানা কার্যকলাপের জন্যও পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে। পরিবেশের এই পরিবর্তনের ফলে উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে, যার ফলে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হচ্ছে। তারপর দেখো, পেঙ্গুইন কোন ধরনের প্রাণী? এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি? দেখো, পেঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী। এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো হলো আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা, বেশিরভাগ জায়গা বরফ দ্বারা ঢাকা থাকে, ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ জন্মায়, প্রাণীর চামড়া অত্যন্ত পুরু এবং পশমে ঢাকা থাকে। এবার দেখো বাম পাশ ডান পাশ। বাম পাশ হচ্ছে তিমির সাথে হবে সমুদ্র, কচুরিপানা, পুকুর, এগুলো মিল করা, বইয়ের মধ্যে মিল করা নেই, এখানে মিল করে বলে দিচ্ছি। তিমি হবে সমুদ্র, কচুরিপানা পুকুর, গিরগিটি মরুভূমি, বানর বন। তো এই যে এই অধ্যায়টা তোমরা ভালো করে আজকে পড়ে নাও।
আরেকটা অধ্যায় আছে, সেটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আগামীকাল সকালে তোমরা সেটা পেয়ে যাবে। তোমাদের পরীক্ষার জন্য এটা খুবই কাজে লাগবে। তো ভালো থাকবে সবাই। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, কারণ সাবস্ক্রাইব করলে তুমি তোমার পড়াগুলো যথাসময়ে পেয়ে যেতে পারো, তোমার উপকার হতে পারে। তো সবাই এই পড়াগুলো শিখে নেবে। তোমাদের মাসিক মূল্যায়ন পরীক্ষায় এই পড়াগুলো তোমাদের থাকবে। বিজ্ঞান, চতুর্থ শ্রেণী সাধারণ বিজ্ঞান, আরও একটা অধ্যায় আছে, এটা আমি আগামীকাল ইনশাল্লাহ আগামীকাল সকালে তোমরা পেয়ে যাবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ।